قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির জন্তুর গায়ে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু, ইয়া রাসূলুল্লাহ আমরা যতগুলো জন্তু দিয়ে কুরবানি করি সেই জন্তুগুলোর মধ্যে কিছু জন্তু আছে যেগুলোর গায়ে অধিক পশম থাকে, যেমন ভেড়ার গায়ে বেশি পশম থাকে। যদি আমরা কেউ ওই অধিক পশমওয়ালা জন্তু দিয়ে কুরবানি করি তাহলে কি আমাদেরকে ওই পশম পরিমাণ সওয়াব দেওয়া হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, ওই যে অধিক পশমওয়ালা জন্তু, সেই অধিক পশমওয়ালা জন্তু যদি পশমওয়ালা জন্তু দিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে ওই অধিক পশমওয়ালা জন্তুর গায়ে যত পশম আছে সবগুলোর পরিমাণ সওয়াব দান করা হবে। আমরা একটি গরু কেনার পরে গরুর মধ্যে কয়টা পশম আছে কখনো তো আমরা হিসাব করি নাই, বা আমাদের পক্ষে হয়তো বা হিসাব করা সম্ভব না। একটি ছাগল কুরবানি দিলে ওই ছাগলের গায়ে কয়টা পশম আছে আমাদের হিসাব করা সম্ভব না। অগণিত সওয়াব, যেটার কোনো হিসাব নেই। কেউ যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে আল্লাহ তাআলা তাকে অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কুরবানির যেই জন্তু জবেহ করি ওই জন্তু কিয়ামতের ময়দানে ওই জন্তুর পশম, ওই জন্তুর খুর, এগুলো কিয়ামতের ময়দানে ওই জন্তু এগুলো নিয়ে উপস্থিত হবে। আমাদের পক্ষে আমরা যে কোরবানি দিয়েছি এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে। এই জন্তুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে কোরবানিদাতার আমলনামার মধ্যে ওজন করে সেগুলো আমলনামা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা তো অবশ্যই আমরা কোরবানি দিব। কারোর উপর যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে তাহলে কারোর কষ্ট হলেও সওয়াবের আশায় আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। সেটা আমার পক্ষ থেকে নফল কোরবানি হবে, কিন্তু সওয়াব তো পাবো। হাদিসের মধ্যে এসেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা, যখন কোরবানি করা হবে, কোরবানি করার সময় তুমি তোমার কোরবানির জন্তুর সামনে তুমি দাঁড়াবে, তুমি দেখবে তোমার কোরবানির জন্তু যে জবেহ করা হচ্ছে। ওই কোরবানির জন্তু যখন জবেহ করা হবে, কোরবানির জন্তুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা কোরবানি দাতার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানির জন্তুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে সেই রক্তের ফোঁটা স্পেশাল স্থানে পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতিবু বিহা নাফসান, কোরবানিটা তোমরা সন্তুষ্টি চিত্তে দাও। এখানে কোনো তোমাদেরকে জোর করা হচ্ছে, তোমাদেরকে শর্তারোপ করা হচ্ছে, তোমাকে অবশ্যই দিতে হবে, কোনো জোর জবরদস্তি নাই। তুমি সন্তুষ্টি চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় তুমি কোরবানি করো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজম, সমবয়সী দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর সাইয়্যিদুল মাকানে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, ঈমানী হায়াত দান করে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম, ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সকলের আগে আল্লাহর ঘরে আসার, বসার, দ্বীনি মুযাকারা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মুনিবের দরবারের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুর শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনে কিরাম, রমাদানের পরে ইবাদতের শ্রেষ্ঠতম সময়, শ্রেষ্ঠতম মৌসুম জিলহজের প্রথম দশক। সেই জিলহজের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত দান করেছেন। জিলহজের প্রথম দশকের গুরুত্ব নিয়ে গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম যে জিলহজের প্রথম দশকের এতটাই গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জিলহজের প্রথম দশকের রজনীগুলো নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর। জিলহজের প্রথম দশক আল্লাহ তাআলার কাছে অন্য সময়ের চাইতে অধিক মর্যাদাবান। জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অন্য সময়ের চাইতে সবচাইতে বেশি পছন্দনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আইয়ামাল আশর ইয়ানি যিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের শ্রেষ্ঠতম নেক আমল হলো জিলহজের প্রথম দশকের নেক আমল। জিলহজের প্রথম দশকের যে ফরজ নেক আমলগুলো আমরা অন্য সময় করে থাকি, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর দৈনিক ফরজ, সেগুলো তো অবশ্যই আমরা ইহতিমামের সাথে আদায় করব। পাশাপাশি এক্সট্রা কিছু করণীয় আছে এই জিলহজের প্রথম দশকে। তার মধ্যে কয়েকটি আমল আছে যেগুলো সুন্নত। গত জুমায় বলেছিলাম যে জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত প্রত্যেকেই আমরা আমাদের চুল, নখ, গোঁফ, শরীরের বিভিন্ন অঙ্গের পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকব। এটা হচ্ছে জিলহজের প্রথম দশকের অন্যতম একটি সুন্নাহ আমল। 2 নম্বর আমল হচ্ছে জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিন নফল রোজা রাখা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন তিনি সব সময় রোজা রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনের এক এক দিনের রোজার সওয়াব আল্লাহ তাআলা 1 বছর নফল রোজার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের এই কয়েকটি আমল হচ্ছে যেগুলো সুন্নাহ। কিছু আমল আছে যেগুলো ওয়াজিব, আরো আমল আছে, যেমন জিলহজে বেশি পরিমাণ জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই জিলহজের প্রথম দশকে বেশি বেশি আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো, আল্লাহ তাআলার প্রশংসা করো, আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করো, বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যতটুকু পারি বেশি বেশি জিকির করা এই জিলহজের প্রথম দশকের অন্যতম একটি আমল। এগুলো হচ্ছে সুন্নাহ আমল। আর কিছু আমল আছে যেগুলো আমাদের উপর ওয়াজিব, যেগুলো আমাদেরকে করতে হবে। ওয়াজিব আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পড়া, উচ্চ স্বরে পড়া, পুরুষ এবং নারী সকলের জন্য ওয়াজিব। জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এটা হচ্ছে জিলহজের প্রথম দশকের একটি ওয়াজিব আমল, যেটা 9 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামী বুধবার ফজর থেকে যে আমলটি শুরু হবে। আরেকটি আমল হচ্ছে ঈদের নামাজ আদায় করা, ঈদুল আজহার নামাজ আদায় করা, এটা ওয়াজিব। এটা আমরা জিলহজের 10 তারিখ যেই নামাজ আদায় করব ঈদের নামাজ, সেই নামাজ ঈদুল আজহার নামাজ আদায় করা ওয়াজিব। আরেকটি অন্যতম আমল হচ্ছে কুরবানি করা। এই কুরবানি করা এটাও ওয়াজিব আমল। তো জিলহজের প্রথম দশকের 3টি আমল ওয়াজিব আমল, যেগুলো আমাদের উপর অবশ্যই অবশ্যই করণীয়। তার মধ্যে একটি হচ্ছে কুরবানি। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে দেননি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সকল উম্মতকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানির বিধান আমরা যেটা আদায় করছি, যেই পদ্ধতিতে আদায় করছি, সেটা আমরা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ আমরা আদায় করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিমুস সালাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে কুরবানি। তো আমরা যে কুরবানিটা করছি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা অনুসরণ করছি। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছেন। প্রত্যেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। হাদিসের মধ্যে এসেছে,
قال رسول الله صلى الله عليه وسلم أقام رسول الله صلى الله عليه وسلم في المدينة 10 سنين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। প্রত্যেক বছর রাসূল কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বছর কুরবানি করা দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে কুরবানির বিধান এটা কোনো নফল বিধান নয়। যদি নফল হতো, এখানে যদি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই এমন হতো, তাহলে রাসূল এই আমলটি প্রত্যেক বছর করতেন না। প্রত্যেক বছর করার দ্বারা এই বিধান সাব্যস্ত হয়েছে যে কুরবানি এটা আবশ্যক, এটা ওয়াজিব বিধান। কুরবানি কার উপর আবশ্যক, কার উপর ওয়াজিব? যেই ব্যক্তি সামর্থ্যবান তার উপর কুরবানি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করেনি, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। সামর্থ্যের ব্যাখ্যা হাদিসের মধ্যে সেভাবে উল্লেখ হয়নি, তবে ফুকাহায়ে কেরাম কুরবানি কাদের উপর ওয়াজিব এই বিষয়ে যে মাসআলা বর্ণনা করেছেন সেটি হলো, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির দিনগুলো হলো জিলহজের 10, 11 এবং 12। এই 3 দিন, এই 3 দিন হচ্ছে কুরবানির দিন। এই 3 দিন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কেউ যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তার উপর কুরবানি ওয়াজিব। আমরা নেসাবের বিষয়ে রমাদানে আদায় বলেছিলাম যে যাকাত কাদের উপর ফরজ। নেসাব পরিমাণ মালের মালিক হলে তার উপর যাকাত ফরজ। নেসাবের বিষয়ে আলোচনা আমরা সবসময় করি, যার কারণে অনেকেরই জানা আছে। কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, কেউ যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হন, তাহলে তিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক। অথবা কারোর কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, কিন্তু 52.5 তোলা রূপা আছে, কেউ 52.5 তোলা রূপার মালিক, তিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। অথবা কারোর কাছে 52.5 তোলা রূপা নেই, কিন্তু 52.5 তোলা রূপা পরিমাণ নগদ অর্থ আছে। 52.5 তোলা রূপার যেই বাজার, যে দর, যে মূল্য, এই বাজার দর অনুযায়ী তার কাছে নগদ অর্থ আছে অথবা ব্যবসায়িক মাল আছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। বর্তমান 52.5 তোলা রূপার বাজার দর কত? 52.5 তোলা রূপার বর্তমান বাজার দর, রূপার মূল্য হিসাবে এক একজন এক এক রকম হিসাব করেছে। মোটামুটি ভাবে কয়েকটি যেই মূল্য এসেছে বিভিন্ন ফতোয়া বিভাগ থেকে, এতটুকুন বোঝা যায় কারোর কাছে যদি 1,70,000 টাকার উপরে কারোর কাছে যদি থাকে, নগদ টাকা অথবা ব্যবসায়িক মাল ঋণের বাহিরে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে নেসাব পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কুরবানির ক্ষেত্রে এই শর্ত নেই। কুরবানির দিনগুলোতে কারোর কাছে যদি নেসাব পরিমাণ মাল এসে যায়, সম্পদের মালিক হয়ে যান, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যাকাতের ক্ষেত্রে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল, নগদ টাকা
এগুলোর উপর যাকাত ফরজ। কিন্তু কোরবানির ক্ষেত্রে স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক মাল ছাড়াও কারোর কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু থাকে, সেটা তার ব্যবহৃত কোনো গাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, তার দোকান হতে পারে, যেটা তার নিত্য প্রয়োজনীয় কোনো কাজের অংশ নয়, হাওয়াই যে আসলিয়ার বাহিরে তার জীবন ধারণে যতটুকু প্রয়োজন অর্থ লাগে সেটার বাহিরের জিনিস, সেটাও এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারোর গাড়ি দরকার একটা, কিন্তু তার দেখা যায় যে আরো 2টা গাড়ি আছে এক্সট্রা, যেগুলো তার ব্যবহার হয় না, যার তার প্রয়োজন হয় না, সেটাও নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারোর ব্যবহারের জন্য ফ্ল্যাট দরকার 2টা, কিন্তু দেখা যায় তার আরো 5টা ফ্ল্যাট আছে, তাহলে সেটাও নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে সেটাও কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরবানি দিব, কোরবানি দিলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির উপকার সম্পর্কে কয়েকটি বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরবানি, আমরা যেই জন্তু দিয়ে কোরবানি দিব, ওই জন্তুর শরীরে যতগুলো পশম থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কোরবানি দাতাকে সেই সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির জন্তুর গায়ে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতগুলো জন্তু দিয়ে কোরবানি করি, সেই জন্তুগুলোর মধ্যে কিছু জন্তু আছে যেগুলোর গায়ে অধিক পশম থাকে, যেমন ভেড়ার গায়ে বেশি পশম থাকে। যদি আমরা কেউ ওই অধিক পশমওয়ালা জন্তু দিয়ে কোরবানি করি, তাহলে কি আমাদেরকে ওই পশম পরিমাণ সওয়াব দেওয়া হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। ওই যে অধিক পশমওয়ালা জন্তু, সেই অধিক পশমওয়ালা জন্তু যদি পশমওয়ালা জন্তু দিয়ে যদি কেউ কোরবানি করে, তাহলে ওই অধিক পশমওয়ালা জন্তুর গায়ে যত পশম আছে সবগুলোর পরিমাণ সওয়াব দান করা হবে। আমরা একটি গরু কেনার পরে গরুর মধ্যে কয়টা পশম আছে কখনো তো আমরা হিসাব করি নাই, বা আমাদের পক্ষে হয়তো বা হিসাব করা সম্ভব না। একটি ছাগল কোরবানি দিলে ওই ছাগলের গায়ে কয়টা পশম আছে আমাদের হিসাব করা সম্ভব না। অগণিত সওয়াব, যেটার কোনো হিসাব নেই। কেউ যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, আল্লাহ তাআলা তাকে অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কোরবানির যেই জন্তু জবেহ করি, ওই জন্তু কিয়ামতের ময়দানে ওই জন্তুর পশম, ওই জন্তুর খুর, এগুলো কিয়ামতের ময়দানে ওই জন্তু এগুলো নিয়ে উপস্থিত হবে। আমাদের পক্ষে আমরা যে কোরবানি দিয়েছি এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে। এই জন্তুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে কোরবানিদাতার আমলনামার মধ্যে ওজন করে সেগুলো আমলনামা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা তো অবশ্যই আমরা কোরবানি দিব। কারোর উপর যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, তাহলে কারোর কষ্ট হলেও সওয়াবের আশায় আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। সেটা আমার পক্ষ থেকে নফল কোরবানি হবে, কিন্তু সওয়াব তো পাবো। হাদিসের মধ্যে এসেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা,
যখন কোরবানি করা হবে, কোরবানি করার সময় তুমি তোমার কোরবানির জন্তুর সামনে তুমি দাঁড়াবে, তুমি দেখবে তোমার কোরবানির জন্তু যে জবেহ করা হচ্ছে। ওই কোরবানির জন্তু যখন জবেহ করা হবে, কোরবানির জন্তুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা কোরবানি দাতার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানির জন্তুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে সেই রক্তের ফোঁটা স্পেশাল স্থানে পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতিবু বিহা নাফসান, কোরবানিটা তোমরা সন্তুষ্টি চিত্তে দাও। এখানে কোনো তোমাদেরকে জোর করা হচ্ছে, তোমাদেরকে শর্তারোপ করা হচ্ছে, তোমাকে অবশ্যই দিতে হবে, কোনো জোর জবরদস্তি নাই। তুমি সন্তুষ্টি চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় তুমি কোরবানি করো। এই কোরবানির বিধান আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের উপর ওয়াজিব হয়েছে, আল্লাহ তাআলা সকলকে সহিভাবে দেওয়ার তৌফিক দান করুন। কোরবানি আমরা প্রত্যেক বছর দিচ্ছি, কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেই বিষয়টি আমাদের অনেকেরই আমাদের খেয়াল থাকে না, বা অনেকে আমরা এই বিষয়টা বুঝিও না। আমাদের সমাজে অনেক মানুষ আছি, দেখা যায় যে তারা সারা বছর মসজিদে আসে না, নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, হারামের সাথে লিপ্ত। আমাদের দেশের অনেক সেলিব্রিটি আছে যারা সারা জীবন কবিরা গুনাহ করে, নাটক সিনেমার মধ্যে যারা জীবন কাটিয়ে দিয়েছে, যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, এই মানুষগুলো দেখা যায় কোরবানি আসলে বড় বড় গরু কোরবানি করে। এখন কথা হচ্ছে যে কোরবানি তো সবাই করছে, কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার নিয়ত। অন্তরের খবর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার অন্তরে কি আছে সেটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এটা দেখবেন না যে আমি কত বড় গরু কুরবানি দিয়েছি, কয়টা গরু কুরবানি দিয়েছি। আল্লাহ তাআলা দেখবেন যে বান্দার অন্তরে কি আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা কারো বাহ্যিক বেশভূষা দেখবেন না, সৌন্দর্য দেখবেন না, রূপ দেখবেন না, কিন্তু আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখবেন। ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার আমল দেখবেন। এই জন্য কুরবানি গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমাদের প্রত্যেকের নিয়তটাকে শুদ্ধ করা প্রথম দরকার। একমাত্র কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করব। কুরবানি না করলে সমাজের মানুষ আমাকে কি বলবে? কুরবানি না করলে মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে? কুরবানি না করলে সন্তানরা কার দিকে তাকিয়ে থাকবে? এই নিয়তে যদি আমাদের কুরবানিগুলো হয়, তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, যে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সবগুলোই একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়তটাকে পরিশুদ্ধ করা। এই জন্য যারা আমরা কোরবানি দিব, প্রথমে আগে স্থির করি যে আমি কোরবানি দিচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কাছ থেকেই আমি এটার বিনিময় পাওয়ার সওয়াব পাবো। দুনিয়ার কোনো মানুষের বাহবা, দুনিয়ার কোনো মানুষের প্রশংসার আশায় আমরা এই কোরবানি করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর শর্ত হচ্ছে কোরবানির
আমরা যারা কোরবানি দিব, কোরবানির অর্থ, যেই অর্থ দিয়ে কোরবানি দিব সেই অর্থটা যেন হালাল হয়। হালাল সম্পদ ছাড়া, হালাল অর্থ ছাড়া আমি যত বড় গরু কোরবানি দিই না কেন, যতগুলো গরু কোরবানি দিই না কেন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আমরা দেশে দেখি যে অনেকেই কোরবানি দেন, অনেক ইউটিউব চ্যানেল, অনেক মিডিয়ায় অনেক বড় বড় গরুর নিউজ আসে, এক একটা গরুর দাম 50 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। বড় বড় ব্যক্তিরা কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, মানুষ দেখছে, বাহবা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার সম্পূর্ণ টাকা হারাম। হারাম টাকা দিয়ে আপনি দেশের সর্ববৃহৎ গরু কোরবানি দিচ্ছেন। এটা শুধুমাত্র মানুষের চোখে আপনি বাহবা পাবেন, শুধুমাত্র এটা দ্বারা আপনি গোশতের স্বাদ পাবেন, কিন্তু আল্লাহর দরবারে কিচ্ছু পাবেন না। এই জন্য প্রয়োজনে একটা ছাগল কোরবানি দিবেন, হালাল টাকা দিয়ে, নিজের বৈধ উপার্জন দিয়ে আপনি কোরবানি করুন। আল্লাহ তাআলা এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাযা দান করবেন। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে, হালাল জিনিসকে পছন্দ করেন, হালাল আল্লাহ তাআলা কবুল করেন, কোন হারাম অপবিত্র জিনিসকে আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য যারা আমরা কোরবানি নিয়ত করেছি, কোরবানি করব, বা যারা শরীকানায় কোরবানি করব, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমার সাথে যারা অংশীদার আছে, কোন অংশীদারের যদি কোরবানির অর্থটা হারাম হয়ে থাকে, ফুকাহায়ে কেরাম লিখেছেন, একজন যদি হারাম অংশীদার থাকে, একজনের কারণে বাকি সবাই কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য শরীক নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে খুব সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে, যে কাকে আমি আমার শরীক বানাচ্ছি, তার অর্থটা হালাল কিনা, সেই ব্যক্তিটা নামাজি কিনা, দিনদার কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার কোরবানি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী কোরবানি হয়। রাসূলের সুন্নাহের বাইরে, তরিকার বাহিরে গিয়ে নিজের মন গড়া যেন না হয়। হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগে কোরবানির জন্তু জবেহ করে ফেলে, তাহলে তার সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা যাবাহা ক্বাবলা আস-সালাহ ফালিউঈদ। যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানির জন্তু জবেহ করে দিল, সেই জন্য আবার পুনরায় কোরবানি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কোরবানি করতে হবে ঈদের নামাজের পরে। 3 দিন কোরবানির সময় আমরা যদি 3 দিনের আগে করি বা পরে করি, তাহলে সেটা কবুল হবে না। কোরবানির জন্তু জবেহ করার সময় সুন্নাহ অনুযায়ী কোরবানির জন্তু জবেহ করতে হবে। আমি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে কোরবানির জন্তু জবেহ না করি, তাহলে আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ওই গোশত খাওয়াই হারাম হয়ে যাবে। এই জন্য কোরবানি কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমার কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কোরবানি আমরা যে জন্তুগুলো ক্রয় করে থাকি, 6 প্রকারের জন্তু দিয়ে কোরবানি করা যায়। 1 নাম্বার হচ্ছে উট, 2 নাম্বার হচ্ছে গরু, 3 নাম্বার হচ্ছে মহিষ, 4 নাম্বার হচ্ছে ছাগল, 5 নাম্বার হচ্ছে দুম্বা, 6 নাম্বার হচ্ছে বকরি। এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যাবে। বাকি এগুলো ছাড়া অন্য কোনো জন্তু দিয়ে কোরবানি সহিহ হবে না। কেউ যদি বন থেকে হরিণ নিয়ে এসে কোরবানি দেয়, তার কোরবানি শুদ্ধ হবে না। কেউ যদি বাজার থেকে বড় দেশি মুরগি নিয়ে এসে কোরবানি দেয়, কোরবানি সহিহ হবে না। কোরবানি দিলে এই 6 জন্তু দিয়ে কোরবানি করতে হবে। 6 জন্তুর মধ্যে উট, গরু, মহিষ, এই 3 জন্তুর মধ্যে সর্বোচ্চ 7 শরীকে কোরবানি দেওয়া যাবে। ছাগল
ভেড়া, দুম্বা এগুলো এক এক শরীকে কোরবানি দিতে হবে, একের অধিক এগুলোতে অংশ নেওয়া যাবে না। গরু, মহিষ, উট এগুলোতে 7 শরীক সর্বোচ্চ দেওয়া যাবে। তার চাইতে কম যদি কেউ দিতে চায় সেটাও পারবে। কেউ যদি বলে যে আমি একাই একটি গরু দিব, আমার একার নামে, পারবেন আপনি। আপনি 2 জন শরীকে দিতে পারবেন, 4 জন শরীকে দিতে পারবেন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন দিতে পারবেন। তবে 7 জনের যারা আমরা শরীকে কোরবানি দিব বা 5 জনের শরীকে কোরবানি দিব, কেউ যেন এক অংশের কম না হয়। কথার কথা যে আমরা 2 ভাই মিলে এক শরীক নিলাম। অনেকের কাছে দেখা যায় যে অর্থের অভাবের কারণে এক শরীক নিতে পারছে না। পরিবারের মধ্যে 2 ভাই, যে দোনো ভাই মিলে আমরা এক শরীক নিলাম, 2 ভাইয়ের নামে কোরবানি, এটা হবে না, গ্রহণ হবে না। আপনার এক শরীক একজনকে পূর্ণ নিতে হবে, একটা শরীকের মধ্যে সেখানে ভাগ বসানো যাবে না। 2 ভাই মিলে টাকা দিলেন, কিন্তু আপনারা পরামর্শ করে ডিসাইড করবেন যে কার নামে, কার পক্ষ থেকে কোরবানি হবে। যে কোনো একজনের পক্ষ থেকে হবে কোরবানি, কিন্তু এখানে অর্থের ক্ষেত্রে আপনারা 2 জন শরীক পেতে পারেন, কিন্তু কোরবানি যে কোনো একজনের পক্ষ থেকে হতে হবে। এখানে যদি 2 ভাই হয়ে যায় এক শরীক এক অংশের মধ্যে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কোরবানির জন্তু, আমরা কোরবানির জন্তু ক্রয় করার সময় আরেকটা বিষয় খেয়াল করতে হবে, কোরবানির জন্তুর বয়স। গরু এবং মহিষ এগুলো কোরবানি করার জন্য কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে বয়স। ছাগল, দুম্বা, বকরি এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। দুম্বা এবং বকরি এগুলোর ক্ষেত্রে মাসালা হচ্ছে যে এগুলো যদি দেখতে 1 বছরের মতো মোটা তাজা মনে হয়, কিন্তু বয়স হয়তো বা 7 মাস 8 মাস হয়েছে, এগুলো দ্বারা করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে এই সুযোগ নেই। ছাগল কোরবানি দেওয়ার সময় অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে এই ছাগলের বৎসর 1 বছর অতিবাহিত হয়েছে কিনা। 1 বছরের কম যদি হয় বয়স, তাহলে সেই ছাগল দিয়ে আপনি কোরবানি করবেন, কিন্তু কোরবানি হবে না। 2 বছরের কম যদি হয় গরুর বয়স, মহিষের বয়স, তাহলে সেগুলো দ্বারা কোরবানি করবেন, কোরবানি হবে না। মুহতারাম হাজরিন, কোরবানির আমরা অনেকেই আছি যারা প্রবাসে থাকেন, কিন্তু কোরবানি দেন দেশে। এখন তার কোরবানিটা কি প্রবাসের ঈদের দিনের হিসাবে হবে, নাকি আমাদের দেশের ঈদের দিনের হিসাবে হবে? মাসালা হচ্ছে, কোরবানির জন্তু যেখানে, ওইখানের ঈদের দিনের হিসাব বিবেচনা করে কোরবানির জন্তু জবে হবে। অনেকে আমাদের প্রবাসে থাকে, দেখা যায় আমাদের একদিন আগে ওনাদের কোরবানি হয়ে যায়, কিন্তু ওনার পক্ষ থেকে এখানে কোরবানি হবে, সেটা আমাদের বাংলাদেশে যেই দিন ঈদ, ওই দিনই সেটা কোরবানির জন্তু জবে হবে। উনি যেখানে আছে ওইটা হিসাব হবে না, ওইটা ধর্তব্য হবে না। কেউ যদি প্রবাসে থাকে, তিনি চাইলে দেশে কোরবানি দিতে পারেন, কোরবানি আদায় হবে, কোনো সমস্যা নেই। কোরবানি দেওয়ার সময় আমরা অনেকেই আছি যে আমাদের মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দিয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়ে থাকি, এগুলো দেওয়া যাবে। এবং যেটা জানার বিষয়, অনেকে জানতে চান যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি কোরবানি দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিলাম, এখন সেই কোরবানির গোশত খাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলেন, সেই গোশত আপনি খেতে পারবেন। নিজে কোরবানি দিলে কোরবানির গোশতের যে বিধান, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে সেই গোশতের একই বিধান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দিলে সেই গোশতের একই বিধান। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, সন্তানদেরকে যদি কুরবানির ওসিয়ত করে যায়, তখন ওই ওসিয়তের কুরবানির গোশত আমরা খেতে পারবো না, সেই গোশত সম্পূর্ণ সদকা করে দিতে হবে। কুরবানির ব্যাপারে কেউ যদি মান্নত করে, ধরেন কেউ মান্নত করলো যে আমার যদি ছেলে হয় আমি আগামী বছর একটা গরু কুরবানি দিব, তখন ওই ব্যক্তি যে মান্নত করলো তার যদি মান্নত পুরা হয়, তখন যে সেই যে কোরবানি দিবে ওই মান্নতের কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, সম্পূর্ণ সদকা করে দিতে হবে। কোরবানি যার উপর ওয়াজিব, তিনি নিজে না দিয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে দিলে নিজের পক্ষ থেকে সেটা আদায় হবে না। যার উপর ওয়াজিব আগে আপনি নিজেরটা আদায় করবেন, আপনি নিজেরটা আদায় করার পরে বাকি যদি আপনার সুযোগ থাকে, অপশন থাকে মৃত ব্যক্তিদের নামে দেওয়ার, তখন আপনি বাকি অপশনগুলো পুরা করবেন। যে আপনি একটি গরু নিজে একা কোরবানি দিচ্ছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব আগে আপনার পক্ষ থেকে, তারপর আপনি সর্বোচ্চ 7 নামের পক্ষ থেকে আপনি দিতে পারেন, সেখানে আপনি মৃতদের পক্ষ থেকে দিতে পারবেন। আপনার উপর কোরবানি ওয়াজিব। অনেকে আছে যে সন্তান, তার উপর কোরবানি ওয়াজিব, দেখা যায় মা বাবা জীবিত আছে, মা বাবার উপর কোরবানি ওয়াজিব না, তো মা বাবার সম্মানার্থে মা বাবার পক্ষ থেকে কোরবানি দেয়, কিন্তু নিজের পক্ষ থেকে দেয় না। মা বাবার পক্ষ থেকে আপনি কোরবানি দিচ্ছেন, মা বাবা সওয়াবের ভাগীদার হচ্ছে, ভালো কথা, কিন্তু আপনার উপর যে কোরবানি ওয়াজিব আপনি যে কোরবানি দিলেন না, আপনি তো গুনাহগার হচ্ছেন। মা বাবার উপর কোরবানি তো ওয়াজিব ছিল না, তাদের পক্ষ থেকে না দিলে তো তারা গুনাহগার হতো না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় আবেগে যে মা জীবিত আছে, বাবা জীবিত আছে, তো মা বাবা থাকতে কেন আমাদের পক্ষ থেকে দিব। হ্যাঁ, মা বাবাও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে, আপনিও নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কোরবানির দিন আমরা অনেকেই আছি গরু জবেহ করার সময় যে কসাইদেরকে আমরা নিয়ে আসি, সেই কসাই আমরা হুজুরদেরকে দিয়ে গরু জবাই করি। অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ জবাই শেষ হয় না, শেষে এসে কসাইরা এসে ছুরি দিয়ে একটা পোজ দেয়। তো ওইখানে দেখা যায় যে ওই জবাইয়ের মধ্যে 2 জন শরীক হয়ে গেল। এই যে 2 জন শরীক হলো, প্রথমে তো হুজুর জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল, কিন্তু দ্বিতীয়বার যে কসাই ছুরি দিয়ে গোটাটা দিল, সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। ওই দ্বিতীয়বার যে গোটাটা দিল, সে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না থাকে, তাহলে আপনার কুরবানি বরবাদ, জবাই শুদ্ধ হলো না। এই বিষয়টা অনেক সময় হয়ে থাকে, অজান্তে হয়ে থাকে, এই বিষয়টা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কুরবানির গোশত। কুরবানির গোশত নিজে খাওয়া মুস্তাহাব, আত্মীয় স্বজনকে খাওয়ানো, গরিব মিসকিনকে খাওয়ানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। যে কুরবানির গোশত থেকে নিজে খাও, কানিআ যেই অভাবী, মানুষের কাছে হাত পাততে পারে না এমন ব্যক্তিকে খাওয়াও, ওয়াল মু'তার যে অভাবী, মানুষের কাছে হাত পাতে তাকেও খাওয়াও। তো প্রথমে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে অভাবী, মানুষের কাছে হাত পাততে পারে না, তাকে আগে খাওয়ানোর কথা বলেছে। তো কোরবানি আমরা যারা দিচ্ছি, প্রথমে আমরা চিন্তা করব, আমি যে বিল্ডিং এ থাকি, আমি যে সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে এমন অনেক মানুষ আছে যারা অভাবী, কিন্তু অভাব মানুষের সামনে প্রকাশ করে না, আমাদের কাছে হাত পাতে না, আমাদের দুয়ারে গোশতের জন্য আসে না। ওই মানুষগুলোর কাছে কোরবানির গোশত পৌঁছে দেওয়া বা তাকে আমার ঘরে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। যারা হাত পাতে, যারা আসে, তাদেরকে তো দেওয়া হচ্ছে, তারা তো পাচ্ছে। তো যাই হোক, কোরবানির অনেক বিধান, আসলে আলোচনার অনেক বিধান আছে, এক জুমায় সব আলোচনা করা শেষ করা যাবে না।
তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী বৃহস্পতিবার আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহা, কোরবানির দিন আমরা কোরবানি করব এবং ঈদুল আজহার নামাজ আদায় করব। দেরি হয়ে যাচ্ছে, গত বছর 7 তারিখ করছিলাম। ইনশাআল্লাহ আমরা গত বছরের নেই, এই বছরও ঈদুল আজহার নামাজ আমাদের মসজিদে সকাল 7টায় ইনশাআল্লাহ আদায় করব ইনশাআল্লাহ। কোরবানির দিন আমরা আসলে দেখা যায় যে সকাল সকাল যদি ঈদের নামাজটা পড়া না হয়, তাহলে দেখা যায় কোরবানির জন্তু জবেহ করার পরে প্রসেসিং করতে করতে অনেক সময় চলে যায়, দেখা যায় জোহরের নামাজের সময় হয়ে যায়, অনেকে জোহরের নামাজ পড়তে পারি না। এই জন্য কোরবানির দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাব। কোরবানির দিনের প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। যারা কোরবানি দিব তারা আমরা ঈদগাহে আসার আগে কিছু না খেয়ে, সুন্নত হচ্ছে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা। যারা কোরবানি দাতা, সুস্থ আছে, শক্তি আছে তাদের জন্য, আর যারা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, না খেলে অসুস্থ হয়ে পড়বেন, তাদের জন্য এই বিষয়টা দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সহিত সহিভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।